Bismillahirrahmanirrahim. FCPS Part 1 Examination 2026 জুন কোশ্চেন সলভ সেশনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডাক্তার তাজবির হাসান সৌমিক। কোশ্চেন নাম্বার 22 সিঙ্গল বেস্ট অ্যান্সার কোশ্চেন। যে কোশ্চেনটি এসেছিল তার স্টেম ছিল কতকটা এরকম: এ পেশেন্ট প্রেজেন্টস উইথ নিউরোলজিক্যাল ডেফিসিটস including ipsilateral loss of joint position sense and vibration, dorsal column involvement, ipsilateral upper motor neuron weakness, pyramidal tract involvement, and contralateral loss of pain, temperature, and foot touch sensation below the lesion level, leading what is the most likely diagnosis? Option A, Brown-Sequard syndrome. Option B, anterior spinal artery syndrome. Option C, central cord syndrome. Option D, Pep's dorsalis. Option E, pharyngomylia. Correct answer will be Brown-Sequard syndrome. প্রশ্নটি যদি আমরা বাংলায় করি তাহলে প্রশ্নটি ছিল এরকম: একজন রোগীর স্নায়বিক পরীক্ষায় দেখা গেল ক্ষতের একই পাশে, যেটাকে ইপসিল্যাটারাল বলা হয়, জয়েন্ট পজিশন সেন্স নষ্ট হয়ে গেছে, ভাইব্রেশন সেন্স হারিয়ে গেছে, আপার মোটর নিউরন ধরনের দুর্বলতা রয়েছে, কিন্তু ক্ষতের বিপরীত পাশে কন্ট্রাল্যাটারাল পেইন সেন্সেশন কমে গেছে, টেম্পারেচার সেন্সেশন কমে গেছে, ফুট টাচ সেন্সেশন ক্ষতের নিচের অংশে হারিয়ে গেছে। প্রশ্ন হলো, নিচের কোন রোগটি এই রোগীর ক্লিনিক্যাল পিকচারের সঙ্গে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ? অপশন এতে ব্রাউন-সিকুয়ার্ড সিন্ড্রোম, অপশন বিতে অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি সিন্ড্রোম, অপশন সিতে সেন্ট্রাল কর্ড সিন্ড্রোম, অপশন ডিতে টেপস ডরসালিস, অপশন ইতে সেরিঙ্গোমাইলিয়া। সঠিক উত্তর ব্রাউন-সিকুয়ার্ড সিন্ড্রোম। আমরা যদি এফসিপিএস এক্সাম সিক্রেটের মধ্যে দেখি তাহলে দেখতে হবে, প্রথমে প্যাটার্ন চিনুন, তারপর ডায়াগনোসিস করুন। এই প্রশ্নে কোথাও ব্রাউন-সিকুয়ার্ড সিন্ড্রোম লেখা নেই। এক্সামিনার বিভিন্ন নিউরোলজিক্যাল ডেফিসিট একত্রে দিয়েছেন যাতে আপনি স্পাইনাল কর্ডের কোন অংশে লেশিয়ন হয়েছে তা বুঝতে পারেন। এফসিপিএস পরীক্ষায় এ ধরনের প্রশ্নে প্যাটার্ন রিকগনিশনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। স্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লুজ: ipsilateral loss of vibration sense, ipsilateral loss of joint position sense, ipsilateral upper motor neuron weakness, contralateral loss of pain and temperature sensation। এই চারটি ক্লু একসাথে দেখলেই প্রথমে মাথায় আসবে ব্রাউন-সিকুয়ার্ড সিন্ড্রোম। অর্থাৎ হেমিসেকশন অব দ্য স্পাইনাল কর্ডের এক পাশ সম্পূর্ণ বা আংশিক কেটে যাওয়াকে হেমিসেকশন অব দ্য স্পাইনাল কর্ড বলে। ব্রাউন-সিকুয়ার্ড সিন্ড্রোম বুঝতে হলে আগে স্পাইনাল কর্ডের তিনটি গুরুত্বপূর্ণ ট্র্যাক্ট জানতে হবে। স্পাইনাল কর্ডের অসংখ্য ট্র্যাক্ট থাকলেও এফসিপিএস পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাত্র তিনটি। এক নম্বর হলো ডরসাল কলাম। এর কাজ হলো ভাইব্রেশন সেন্স বহন করা, জয়েন্ট পজিশন সেন্স প্রোপ্রায়োসেপশন বহন করা, ফাইন টাচ বহন করা। দুই নম্বর হলো কর্টিকোস্পাইনাল বা পিরামিডাল ট্র্যাক্ট। এর কাজ হলো শরীরের ভলান্টারি মুভমেন্ট নিয়ন্ত্রণ করা, অর্থাৎ হাঁটা, দৌড়ানো, হাত নাড়া, লেখা সবই এই ট্র্যাক্টের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। স্পাইনোথ্যালমিক ট্র্যাক্ট এর কাজ হলো পেইন সেন্সেশন বহন করা, টেম্পারেচার সেন্সেশন বহন করা, ফুট টাচ বহন করা। এফসিপিএস গোল্ডেন রুলের ভিতরে যদি দেখি, যদি একই প্রশ্নে এই তিনটি ট্র্যাক্টের ডেফিসিট একসাথে থাকে তাহলে উত্তর হবে ব্রাউন-সিকুয়ার্ড সিন্ড্রোম। এখন আমরা স্টেম ডিসেকশনে চলে যাব, ক্লু বাই ক্লু অ্যানালাইসিস করব। ক্লু নাম্বার 1-এ ছিল ইপসিল্যাটারাল লস অফ জয়েন্ট পজিশন সেন্স অ্যান্ড ভাইব্রেশন। স্টেমে বলা হয়েছে ইপসিল্যাটারাল লস অফ জয়েন্ট পজিশন সেন্স অ্যান্ড ভাইব্রেশন। এটি পুরো প্রশ্নের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লু। এর অর্থ হলো রোগীর ক্ষতের একই পাশে ইপসিল্যাটারাল ভাইব্রেশন সেন্স নেই, জয়েন্ট পজিশন সেন্স প্রোপ্রায়োসেপশন নেই। কেন এমন হয়? এই দুটি সেন্সেশন বহন করে ডরসাল কলাম, পোস্টেরিয়র কলাম। ডরসাল কলামের বৈশিষ্ট্য হলো এটি স্পাইনাল কর্ডে ক্রসিং করে না, বরং মেডুলাতে গিয়ে ক্রসিং ডিকাসেশন করে। তাই যদি স্পাইনাল কর্ডের এক পাশ কেটে যায়, মানে হেমিসেকশন হয়,
তাহলে সেই পাশের ডর্সাল কলাম নষ্ট হয়ে যায়। ফলে দেখা যায় একই পাশের ভাইব্রেশন সেন্স লস, একই পাশের জয়েন্ট পজিশন সেন্স লস, ফাইন টাচ লস। এফসিপিএস পার্লের মধ্যে যদি দেখি যে ইপসিল্যাটারাল ভাইব্রেশন প্লাস প্রোপ্রায়োসেপশন যদি লস হয় তাহলে সেটা ডর্সাল কলাম লেশিয়ন হবে। 2 বলা ছিল যে ইপসিল্যাটারাল আপার মোটর নিউরন উইকনেস। সিস্টেমে বলা হয়েছে ইপসিল্যাটারাল আপার মোটর নিউরন উইকনেস এটিও ব্রাউন সিকোয়ার্ড সিন্ড্রোমের একটি ক্লাসিক ফিচার। কেন এমন হয়? শরীরের স্বেচ্ছাচালিত ভলান্টারি মুভমেন্ট নিয়ন্ত্রণ করে কর্টিকোস্পাইনাল বা পিরামিডাল ট্র্যাক্ট। এই ট্র্যাক্ট মেরুলাতে ক্রসিং করার পর স্পাইনাল কর্ডের একই পাশে নেমে আসে। অতএব যদি স্পাইনাল কর্ডের ডান পাশ ক্ষতিগ্রস্ত হয় তাহলে ডান পাশের কর্টিকোস্পাইনাল ট্র্যাক্টও ক্ষতিগ্রস্ত হবে। ফলে দেখা যাবে ইপসিল্যাটারাল আপার মোটর নিউরন উইকনেস, স্পাস্টিক প্যারালাইসিস, হাইপার রিফ্লেক্সিয়া, ইনক্রিজড মাসল টোন, পজিটিভ ডায়াবেনিস্কি সাইন। এফসিপিএস গোল্ডেন রুলের ভিতরে যদি দেখি যে ইপসিল্যাটারাল আপার মোটর নিউরন উইকনেস বিলো দ্য লেশিয়ন ইকুয়াল টু কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট লেশিয়ন। 2 বলা ছিল যে কন্ট্রাল্যাটারাল লস অফ পেইন, টেম্পারেচার অ্যান্ড ক্রুড টাচ। এটাই ব্রাউন সিকোয়ার্ড সিন্ড্রোমের সবচেয়ে বিখ্যাত বৈশিষ্ট্য। সিস্টেমে বলা হয়েছে কন্ট্রাল্যাটারাল লস অফ পেইন, টেম্পারেচার অ্যান্ড ক্রুড টাচ সেন্সেশন বিলো দ্য লেশিয়ন লেভেল। কেন বিপরীত পাশে সেন্সরি লস হয়? পেইন, টেম্পারেচার অ্যান্ড ক্রুড টাচ বহন করে স্পাইনোথ্যালমিক ট্র্যাক্ট। এই ট্র্যাক্টের বিশেষ বৈশিষ্ট্য হলো স্পাইনাল কর্ডে প্রবেশ করার 1 থেকে 2 সেগমেন্ট উপরে গিয়ে ক্রসিং করে বিপরীত পাশে উঠে যায়। তাই যদি স্পাইনাল কর্ডের ডান পাশ কেটে যায় তাহলে বাম পাশের স্পাইনোথ্যালমিক ট্র্যাক্টের ফাইবার্স ক্ষতিগ্রস্ত হবে। ফলে দেখা যাবে কন্ট্রাল্যাটারাল পেইন লস, কন্ট্রাল্যাটারাল টেম্পারেচার লস, কন্ট্রাল্যাটারাল ক্রুড টাচ লস। এফসিপিএস হাই এল রুলের ভিতরে ডর্সাল কলাম হচ্ছে ইপসিল্যাটারাল ডেফিসিট, স্পাইনোথ্যালমিক ট্র্যাক্ট হচ্ছে কন্ট্রাল্যাটারাল ডেফিসিট। এই ক্রসড সেন্সরি প্যাটার্নই ব্রাউন সিকোয়ার্ড সিন্ড্রোমের হলমার্ক। এফসিপিএস মাস্টার কনসেপ্ট যদি একই প্রশ্নে একসাথে দেখেন, একই পাশে ভাইব্রেশন সেন্স লস, একই পাশে জয়েন্ট পজিশন সেন্স লস, একই পাশে আপার মোটর নিউরন উইকনেস, বিপরীত পাশে পেইন ও টেম্পারেচার লস, তাহলে আর কোনো অপশন নিয়ে চিন্তা করার দরকার নেই। এটি হলো ব্রাউন সিকোয়ার্ড সিন্ড্রোম অর্থাৎ হেমিসেকশন অব দ্য স্পাইনাল কর্ড। এখন জেনে নিই যে ব্রাউন সিকোয়ার্ড সিন্ড্রোম কি। ব্রাউন সিকোয়ার্ড সিন্ড্রোম হলো স্পাইনাল কর্ডের ডান বা বাম অর্ধেক অংশ হেমিকর্ড ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে সৃষ্ট একটি ক্লাসিক নিউরোলজিক্যাল সিন্ড্রোম। সবচেয়ে সাধারণ কারণগুলো হলো পেনিট্রেটিং ট্রমা, বিশেষ করে নাইফ ইনজুরি, স্পাইনাল কর্ড টিউমার, সার্ভাইকাল ডিস্ক হার্নিয়েশন, মাল্টিপল স্ক্লেরোসিস, স্পাইনাল এপিজুরাল হেমাটোমা। এফসিপিএস পার্লের ভিতরে যদি দেখি যে হেমিকর্ড লেশিয়ন ইকুয়াল টু ব্রাউন সিকোয়ার্ড সিন্ড্রোম। কেন ব্রাউন সিকোয়ার্ড সিন্ড্রোম? সঠিক উত্তর অপশনে ব্রাউন সিকোয়ার্ড সিন্ড্রোম। এই প্রশ্নের প্রতিটি ক্লিনিক্যাল ক্লু একে একে বিশ্লেষণ করলে দেখা যায় যে সবগুলোই ব্রাউন সিকোয়ার্ড সিন্ড্রোমের সঙ্গে পুরোপুরি মিলে যায়। ব্রাউন সিকোয়ার্ড সিন্ড্রোম বলতে বোঝায় হেমিসেকশন অব দ্য স্পাইনাল কর্ড, অর্থাৎ স্পাইনাল কর্ডের ডান বা বাম অর্ধেক অংশ ক্ষতিগ্রস্ত হওয়া। যখন স্পাইনাল কর্ডের এক পাশ নষ্ট হয় তখন একই সঙ্গে 3টি গুরুত্বপূর্ণ ট্র্যাক্ট আক্রান্ত হয়: ডর্সাল কলাম, কর্টিকোস্পাইনাল বা পিরামিডাল ট্র্যাক্ট, স্পাইনোথ্যালমিক ট্র্যাক্ট। এই 3টি ট্র্যাক্ট আক্রান্ত হওয়ার কারণেই প্রশ্নে দেওয়া সব ক্লিনিক্যাল ফিচার একসাথে দেখা যায়। সিস্টেমের প্রতিটি ক্লু কীভাবে ব্রাউন সিকোয়ার্ড সিন্ড্রোমের সঙ্গে মিলে? ডর্সাল কলাম ইনভলভমেন্ট। ডর্সাল কলাম বহন করে ভাইব্রেশন সেন্স, জয়েন্ট পজিশন সেন্স বা কোপ্রায়োসেপশন। যেহেতু এটি স্পাইনাল কর্ডে ক্রসিং করে না, তাই লেশিয়নের একই পাশে ডেফিসিট দেখা যায়। ফলে রোগীর হয় ইপসিল্যাটারাল লস অফ ভাইব্রেশন সেন্স, ইপসিল্যাটারাল লস অফ জয়েন্ট পজিশন সেন্স। কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট ইনভলভমেন্ট। কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট শরীরের ভলান্টারি মুভমেন্ট নিয়ন্ত্রণ করে। এই ট্র্যাক্ট আক্রান্ত হলে দেখা যায় ইপসিল্যাটারাল আপার মোটর নিউরন উইকনেস, স্পাস্টিক প্যারালাইসিস, হাইপার রিফ্লেক্সিয়া, ইনক্রিজড মাসল টোন, পজিটিভ ডায়াবেনিস্কি সাইন। এই স্টেমে আপার মোটর নিউরন লেশিয়ন উইকনেস উল্লেখ করা হয়েছে, যা কর্টিকোস্পাইনাল ট্র্যাক্ট লেশিয়নের
ক্লাসিক বৈশিষ্ট্য। স্পাইনোথ্যালমিক ট্র্যাক্ট ইনভলভমেন্ট। স্পাইনোথ্যালমিক ট্র্যাক্ট বহন করে পেইন সেন্সেশন, টেম্পারেচার সেন্সেশন, ফ্রুট টাচ। এই ট্র্যাক্ট স্পাইনাল কর্ডে ঢোকার 1 থেকে 2 সেগমেন্ট পরে ক্রসিং করে বিপরীত পাশে উঠে যায়। তাই হেমিসেকশন হলে দেখা যায় কন্ট্রাল্যাটারাল পেইন লস, কন্ট্রাল্যাটারাল টেম্পারেচার লস, কন্ট্রাল্যাটারাল ফ্রুট টাচ লস। সবগুলো একসাথে বিশ্লেষণ করলে একই পাশে ডর্সাল কলাম লস প্লাস একই পাশে আপার মোটর নিউরন উইকনেস প্লাস বিপরীত পাশে পেইন ও টেম্পারেচার লস, তাহলে এটা হবে ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোম। এটি এতটাই ক্লাসিক প্যাটার্ন যে এফসিবিএস পরীক্ষায় এই কম্বিনেশন দেখলেই উত্তর হবে ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোম। এখন জেনে নিন অন্য অপশনগুলো কেন ভুল। অপশন বিতে বলা ছিল অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি সিনড্রোম। অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি বন্ধ হলে স্পাইনাল কর্ডের সামনের 2/3 ইসকেমিক হয়ে যায়। এর ফলে আক্রান্ত হয় কর্টিকো স্পাইনাল ট্র্যাক্ট, স্পাইনোথ্যালমিক ট্র্যাক্ট, কিন্তু ডর্সাল কলাম অক্ষত থাকে কারণ এটি পোস্টেরিয়র স্পাইনাল আর্টারি থেকে রক্ত পায়। তাই রোগীর হয় বাইল্যাটারাল মোটর উইকনেস, বাইল্যাটারাল পেইন অ্যান্ড টেম্পারেচার লস, ভাইব্রেশন ও প্রোপ্রায়োসেপশন স্বাভাবিক থাকে। কেন ভুল? এই প্রশ্নে স্পষ্টভাবে ইপসিল্যাটারাল ভাইব্রেশন ও জয়েন্ট পজিশন সেন্স লস আছে। অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি সিনড্রোমে এটি কখনোই থাকবে না। এফসিবিএস পার্লের ভিতরে যদি দেখি মোটর লস প্লাস পেইন লস প্লাস প্রিজার্ভড ডর্সাল কলাম, অ্যান্টেরিয়র স্পাইনাল আর্টারি সিনড্রোম। অপশন সিতে বলা ছিল সেন্ট্রাল কর্ড সিনড্রোম। এটি সাধারণত সার্ভাইকাল হাইপার এক্সটেনশন ইনজুরির ফলে হয়। বৈশিষ্ট্য আপার লিম্ব উইকনেস বেশি, লোয়ার লিম্ব উইকনেস তুলনামূলক কম আক্রান্ত, সেন্সরি লস ভ্যারিয়েবল। কেন ভুল? এই প্রশ্নের মতো ইপসিল্যাটারাল মোটর লস প্লাস কন্ট্রোল্যাটারাল পেইন লসের ক্লাসিক ক্রসড প্যাটার্ন এখানে থাকে না। রিমেম্বার, সেন্ট্রাল কর্ড সিনড্রোম আপার লিম্বে বেশি হয় লোয়ার লিম্ব উইকনেসের চেয়ে। অপশন ডিতে বলা ছিল যে টেপস ডরসালিস। টেপস ডরসালিস হলো নিউরোসিফিলিসের একটি দেরিতে দেখা যাওয়া জটিলতা। এতে প্রধানত পোস্টেরিয়র মানে ডর্সাল কলাম এবং ডর্সাল রুট ক্ষতিগ্রস্ত হয়। রোগের সাধারণ লক্ষণগুলো কী কী? যে লস অফ ভাইব্রেশন সেন্স হয়, লস অফ জয়েন্ট পজিশন সেন্স হয়, সেন্সরি অ্যাটাক্সিয়া হয়, পজিটিভ রোমবার্ট সাইন থাকে, লাইটেনিং পেইন হয়। কেন এই প্রশ্নের উত্তর হবে না এটা? এই রোগে শুধুমাত্র ডর্সাল কলাম আক্রান্ত হয়, কিন্তু স্টেমে রয়েছে ইপসিল্যাটারাল আপার মোটর নিউরন উইকনেস, কন্ট্রোল্যাটারাল পেইন অ্যান্ড টেম্পারেচার লস। এই দুটি টেপস ডরসালিসে দেখা যায় না। এফসিপিএস পার্লের ভিতরে যদি দেখি টেপস ডরসালিস ইকুয়াল টু ডর্সাল কলাম ডিজিজ অনলি। অপশন ইতে ছিল সিরিঙ্গোমাইলিয়া। সিরিঙ্গোমাইলিয়াতে স্পাইনাল কর্ডের সেন্ট্রাল ক্যানালের মধ্যে একটি ফ্লুইড ফিল্ড ক্যাভিটি তৈরি হয়। প্রথম দিকে এই সিরিংস সবচেয়ে বেশি চাপ দেয় অ্যান্টেরিয়র হোয়াইট কমিশারের উপর, ফলে বাইল্যাটারাল পেইন লস, বাইল্যাটারাল টেম্পারেচার লস হয়, বিশেষ করে কেপ লাইক ডিস্ট্রিবিউশন শোল্ডার ও আপার লিম্ব। প্রথম দিকে যা অক্ষত থাকে ডর্সাল কলাম, প্রোপ্রায়োসেপশন, ভাইব্রেশন সেন্স। কেন এই প্রশ্নের উত্তর নয়? এই প্রশ্নে রয়েছে ইপসিল্যাটারাল ডর্সাল কলাম লস, ইপসিল্যাটারাল আপার মোটর নিউরন উইকনেস, কন্ট্রাল্যাটারাল পেইন লস, অর্থাৎ হেমিকর্ড লেশিয়নের প্যাটার্ন সিরিঙ্গোমাইলিয়া নয়। রিমেম্বার, কেপ লাইক বাইল্যাটারাল পেইন অ্যান্ড টেম্পারেচার লস ইকুয়াল টু সিরিঙ্গোমাইলিয়া। এফসিপিএস হাই এর পালসের ভিতরে আমরা লক্ষ্য করি যে ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোম ইকুয়াল টু হেমিসেকশন অফ দ্য স্পাইনাল কর্ড, একই পাশে ভাইব্রেশন ও জয়েন্ট পজিশন সেন্স লস, একই পাশে আপার মোটর নিউরন উইকনেস, বিপরীত পাশে পেইন টেম্পারেচার ফ্রুট টাচ লস। ডর্সাল কলাম মেরুলাতে ক্রসিং করে, স্পাইনোথ্যালমিক ট্র্যাক্ট স্পাইনাল কর্ডে প্রবেশের 1 থেকে 2 সেগমেন্ট পরে ক্রসিং করে। সবচেয়ে সাধারণ কারণ পেনিট্রেটিং ট্রমা বা নাইফ ইঞ্জুরি, স্পাইনাল কর্ড টিউমার, মাল্টিপল স্ক্লেরোসিস। এটা যদি আমরা এখন একটা মেমোরি স্টোরির মাধ্যমে মনে রাখি, তাহলে ভাবুন একটি ধারালো ছুরি স্পাইনাল কর্ডের ডান পাশ কেটে ফেলেছে, তারপর রোগীর ডান পায়ে দুর্বলতা শুরু হলো, ডান পাশে কম্পন বা ভাইব্রেশন অনুভব করতে পারছে না, ডান পাশে হাত পায়ের অবস্থান প্রোপ্রায়োসেপশন বুঝতে পারছে না, কিন্তু বাম পাশে ব্যথা ও গরম ঠান্ডা অনুভূতি সম্পূর্ণ হারিয়ে গেছে। ডাক্তার সঙ্গে সঙ্গে বুঝলেন স্পাইনাল কর্ডের অর্ধেক অংশ কেটে গেছে, অর্থাৎ ব্রাউন সিকোয়ার্ড সিনড্রোম।
এফসিপিএস র্যাপিড রিকলের ভিতরে যদি দেখি যে ইপসিল্যাটারাল আপার মোটর নিউরন উইকনেস প্লাস ইপসিল্যাটারাল লস অফ ভাইব্রেশন অ্যান্ড প্রোপ্রায়োসেপশন প্লাস কন্ট্রোল্যাটারাল লস অফ পেইন অ্যান্ড টেম্পারেচার ইকুয়াল টু ব্রাউন সিকোয়ার্ড সিন্ড্রোম। ফাইনাল অ্যান্সার ইজ ব্রাউন সিকোয়ার্ড সিন্ড্রোম। এফসিপিএস ওয়ান লাইনারের ভিতরে যদি দেখি যে যদি একই প্রশ্নে ইপসিল্যাটারাল আপার মোটর নিউরন উইকনেস, ইপসিল্যাটারাল লস অফ ভাইব্রেশন ও জয়েন্ট পজিশন সেন্স এবং কন্ট্রাল্যাটারাল লস অফ পেইন, টেম্পারেচার ও ফুড টাচ একসাথে থাকে, তাহলে সেটি ব্রাউন সিকোয়ার্ড সিন্ড্রোম হেমিসেকশন অব দ্য স্পাইনাল কর্ডের ক্লাসিক ক্লিনিক্যাল প্যাটার্ন। এফসিপিএস পার্ট 1 পরীক্ষায় এটি নিউরো অ্যানাটমি এর অন্যতম গুরুত্বপূর্ণ এবং বারবার আসা হাই এল টপিক। ধন্যবাদ।